রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রীর ভারত সফর, পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ইতিহাসে প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়ালো। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি শাকিলা রুম্পা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। যুক্তরাষ্ট্রের মোট জাতীয় ঋণের ইতিহাসে প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন গণ্ডি পার করেছে। বুধবার মার্কিন ট্রেজারি বিভাগের প্রকাশিত তথ্যে কথা জানানো হয়েছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও সুদ পরিশোধের ব্যয় লাগামহীনভাবে বাড়তে থাকা এবং কর ছাড়ের কারণে রাজস্ব আয় কমে যাওয়ায় নতুন করে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। আন্তর্জাতিক ডেস্কের রিপোর্টে বিস্তারিত। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্রের এই ঋণ দ্বিগুণের চেয়েও বেশি বেড়ে গেছে। এই তথ্য বিশ্বের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক দেশটির আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে উদ্বেগ ছড়িয়ে দিয়েছে। ট্রেজারি বিভাগের সবশেষ হিসাব অনুযায়ী মঙ্গলবার পর্যন্ত মোট সরকারি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে $40.047 ট্রিলিয়ন। এর মধ্যে জনসাধারণের হাতে থাকা ট্রেজারি সিকিউরিটিজের পরিমাণ $32.266 ট্রিলিয়ন আর সরকারি প্রতিষ্ঠানগুলোর অভ্যন্তরীণ ঋণের পরিমাণ $7.782 ট্রিলিয়ন। 2017 সালের জানুয়ারিতে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার সময় যুক্তরাষ্ট্রের ঋণ ছিল $19.95 ট্রিলিয়ন, অর্থাৎ গত এক দশকেরও কম সময়ে এই ঋণ দ্বিগুণের চেয়েও বেশি বেড়েছে। এর প্রায় 1/3 বেড়েছে করোনা মহামারী মোকাবিলায় সরকারের বিপুল ঋণ নেওয়ার কারণে। মাত্র 5 মাস আগে ঋণের পরিমাণ $39 ট্রিলিয়ন ছুঁয়েছিল। 1981 সালে প্রথমবার $1 ট্রিলিয়ন পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল বহু বছর, অথচ গত 2 দশকেরও কম সময়ে তা 4 গুণে বেড়ে গেছে। বিদেশি বিনিয়োগকারীরা যাদের হাতে যুক্তরাষ্ট্রের প্রায় 1/3 ট্রেজারি সিকিউরিটিজ রয়েছে, তারা গত 1 বছরে ধীরে ধীরে আগ্রহ হারাচ্ছেন। সম্প্রতি 30 বছর মেয়াদী ট্রেজারি বন্ডের নিলামে 2021 সালের পর সর্বোচ্চ সুদ হারে $25 বিলিয়ন বন্ড বিক্রি হয়েছে। দীর্ঘমেয়াদী বন্ডের সুদ হার প্রায় 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এটিভি USA ইন্টারন্যাশনাল ডেস্ক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে গভীর রাতে 911 জরুরি টেলিফোন সেবা সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েন বিপদে পড়া শত শত মানুষ। মেয়র কার্যালয় জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে অন্তত 1700টি কল সংযোগ পায়নি। তবে এখনও ঠিক কী কারণে এই সমস্যার সৃষ্টি হয় তা পরিষ্কার করতে পারেনি কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত 3:13 ব্রঙ্কসের পাবলিক সেফটি অ্যান্সারিং সেন্টার 2-তে হঠাৎই বড় ধরনের কারিগরি বিভ্রাট দেখা দেয়। সকাল 10:10 পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার আগ পর্যন্ত দীর্ঘ সময় ধরে অচল ছিল জরুরি এই টেলিফোন নেটওয়ার্ক। মেয়র কার্যালয়ের তথ্য মতে ওই সময়ে 911 লাইনে 5659টি কল এলেও প্রায় 1700টি কল সংযোগ সমস্যায় পড়ে। মেয়র কার্যালয়ের এক মুখপাত্র জানান, ডুপ্লিকেট বা একই ঘটনার একাধিক কল এবং অ্যালার্ম সিস্টেমের হিসেব বাদ দিলে আনুমানিক 400 জন নিউ ইয়র্কবাসী জরুরি প্রয়োজনে সরাসরি 911 কল টেকরের সাথে যুক্ত হতে পারেননি। তবে ঠিক কী কারণে এই বিভ্রাট ঘটেছে তা এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখতে এবং পরবর্তীতে যেন এমন সমস্যা না হয় সেজন্য কারিগরি দলগুলোর সমন্বয়ে গভীর রাত থেকেই নিবিড় পরীক্ষা নিরীক্ষা চলছে। জরুরি সেবার এই বিপর্যয় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন পাবলিক অ্যাডভোকেট জুমান উইলিয়ামস। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় তিনি বলেন, জীবনের সবচেয়ে সংকটময় মুহূর্তে নিউ ইয়র্কবাসী 911 সেবার উপর আস্থা রাখা ছাড়া উপায় থাকে না। শত শত কল ব্যর্থ হওয়ার পেছনে দায়ীদের চিহ্নিত করতে একটি দ্রুত ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। কেনিয়ার উত্তরাঞ্চলে একটি পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 7 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে চালকসহ 5 জন মার্কিন নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিশ্বখ্যাত গণমাধ্যম NBC ইউনিভার্সালের জ্যেষ্ঠ সংবাদ ব্যক্তিত্ব এবং ইকুয়েডরের গোয়েন্দা প্রধান ও তার স্ত্রী রয়েছেন। বিস্তারিত টেস্ট রিপোর্টে।
কেনিয়ার বিখ্যাত বন্যপ্রাণী অভয়ারণ্য লুইসাভা কনজারভেন্সি থেকে উড্ডয়ন করে সাম্বুরো কাউন্টির ইওআসো নাইরো অঞ্চলের দিকে যাচ্ছিল ইউরোকপ্টার EC-130B4 মডেলের একটি চার্টার্ড হেলিকপ্টার। তবে গন্তব্যে পৌঁছানোর আগেই স্থানীয় সময় সকাল 9:13 মাউন্ট ওলুলোকায়ে পাহাড়ের পাদদেশে একটি দুর্গম এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। স্থানীয় পুলিশ জানায়, দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটিতে থাকা চালক সহ 7 জন আরোহীর কেউই বেঁচে নেই। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক বিবৃতিতে জানায়, কেনিয়ার মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সব ধরনের যোগাযোগ রাখছে এবং মৃতদের পরিবারকে সহায়তা প্রদান করছে। এদিকে এনবিসি ইউনিভার্সাল নিশ্চিত করেছে নিহত আমেরিকানদের মধ্যে তাদের সহযোগী প্রতিষ্ঠান টেলিমুন্ডো 31, 49 এবং ফোর্ট মায়ার্স নেপলেসের প্রেসিডেন্ট ও জেনারেল ম্যানেজার হোসে আলবার্তো সুয়ারেজ রয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেন্সি এবং তার স্ত্রী স্টেফানি প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির যোগাযোগ মন্ত্রী রবার্তো লুক। তাদের এই অসময়ে চলে যাওয়া পরিবার এবং দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে তিনি উল্লেখ করেন। দুর্ঘটনার পর কেনিয়ার রেড ক্রস এবং অন্যান্য উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করে। পাহাড়ের বন্ধুর ভূপ্রকৃতি এবং দুর্ঘটনাস্থলে আগুন ধরে যাওয়ার কারণে উদ্ধার কাজ চরমভাবে ব্যাহত হয়। এ সময় উদ্ধারে সহায়তার জন্য 2টি হেলিকপ্টার পাঠায় ট্রপিক এয়ার কেনিয়া। কেনিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে হেলিকপ্টার দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটির বিকাশমান পর্যটন খাত প্রধানত দুর্গম স্থানে দর্শনার্থী পরিবহনে এই ঘরোয়া আকাশপথের উপর নির্ভরশীল। এয়ারক্রাফটের যান্ত্রিক ত্রুটি নাকি আবহাওয়াজনিত কারণে দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাদের পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। রাশেদ বাপ্পি, এটিভি USA, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে রাকসু তহবিলের 18 লাখ টাকার হিসাব দেননি আম্মার। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। 23তম রাষ্ট্রপতি পদের জন্য বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ভোট দেওয়ার মাধ্যমে আজ বৃহস্পতিবার দুপুরে 2টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির পর ভোট দেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এরপর একে একে ভোট দিচ্ছেন সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এদিকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও ভারপ্রাপ্ত স্পিকার ভোট দিয়ে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান সহ কয়েকজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ভোট দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তারপর ভোট দিয়েছেন রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল। পরে বিএনপির প্রার্থী বিরোধী দলের সদস্যদের কাছে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। ভোট দেওয়ার পর সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকে রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করেন এবং হাত মেলান। পারস্পরিক আস্থা, বিশ্বাস, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে উপযুক্ত পরিবেশ তৈরি হলেই প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সম্প্রতি রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা স্পষ্ট জানান, কোনো তাড়াহুড়ো নয়, বরং সুনির্দিষ্ট জাতীয় স্বার্থ রক্ষা করে এ সফর প্রক্রিয়া নির্ধারিত হবে। ভারতীয় গণমাধ্যমে প্রচারিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর সংক্রান্ত খবরগুলোকে ভিত্তিহীন ও অনুমান নির্ভর আখ্যা দেন হুমায়ুন কবির। তিনি বলেন, আগামী 12 থেকে 13 সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনের আগে এই সফরের সম্ভাবনা ক্ষীণ। তবে দুই দেশের ঐকমত্য এবং সুনির্দিষ্ট আলোচনার ভিত্তিতে পরিবেশ তৈরি হলে ব্রিক্স সম্মেলনে অংশগ্রহণের বিষয়ে
ঢাকা ইতিবাচক মনোভাব পোষণ করবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক ও শীর্ষ সফরের বিষয়টি ভারতের নেতৃত্বের মানসিকতা পরিবর্তনের উপর নির্ভর করছে। ১৫০০-এর বেশি মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে সংঘটিত জুলাই গণ অভ্যুত্থানের বাস্তবতাকে প্রতিবেশীকে সঠিকভাবে অনুধাবন করতে হবে। ২/৩ মানুষের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত সরকারের সঙ্গে ভারত কেমন সম্পর্ক চায় তা নিশ্চিত হওয়া প্রয়োজন। রোহিঙ্গারা অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ সপ্তাহব্যাপী ক্যাপ্টেন স্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। ৩৭ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন সেনাপ্রধান। জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির উপর বড় ধরনের চাপ তৈরি করেছে। এর পাশাপাশি মাদক পাচার, চোরাচালান সহ নানা ধরনের অপরাধের সঙ্গেও তারা জড়িত। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ফেলোদের মধ্যে ছিলেন সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামরিক কর্মকর্তা, চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনৈতিক, সাংবাদিক এবং কর্পোরেট প্রতিনিধি। সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে কোর্সে অংশগ্রহণকারীরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও বিশেষজ্ঞ জ্ঞান বিনিময় করেছেন। এর ফলে নিজ নিজ কর্মক্ষেত্রে তারা আরও সমৃদ্ধ হওয়ার পাশাপাশি দেশের এসব সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারেন বলে মন্তব্য করেন সেনাপ্রধান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তহবিল থেকে ২৩,৮৮,০০০ টাকা নিলেও ১৮,৩৯,০০০ টাকা খরচের ভাউচার জমা দেননি সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। গণমাধ্যমগুলো বলছে, সালাউদ্দিন আম্মার বিল ভাউচার জমা দিয়েছেন ৫,৪৯,০০০ টাকার, অর্থাৎ উত্তোলন করা অর্থের প্রায় ৭৭%-এরই এখনও হিসাব মেলেনি। আর এ নিয়ে রাকসুর টাকা কোন খাতে কিভাবে ব্যয় করেছে তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের ব্যয়ের বিবরণী সংক্রান্ত নথি বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে। এ বিষয়ে রাকসুর কোষাধ্যক্ষ অধ্যাপক সেতাউর রহমান বলেন, যে কোনো কর্মসূচি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বিল ভাউচার জমা দেওয়া উচিত। জানান, এ বিষয়ে তাদের সঠিক নিয়মে জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। আর রাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ইসলাম গ্রহণের খবর সত্যি নয় নিশ্চিত করলেন কার্লোস। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলি। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। ইসলাম গ্রহণের খবরটি সত্য নয় বলে জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সাবেক তারকা ফুটবলার রবার্তো কার্লোস। সৌদি আরবের জনপ্রিয় পত্রিকা ওকাসকে দেওয়া এক সাক্ষাৎকারে সব জল্পনার অবসান ঘটিয়েছেন ব্রাজিলিয়ান এই কিংবদন্তি। কার্লোস বলেন, ইসলাম ধর্মের প্রতি তার গভীর শ্রদ্ধা আছে। তার স্ত্রী নামাজ পড়েন, যা দেখতে তিনি খুব পছন্দ করেন। জানান, ইসলাম গ্রহণ নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে তা সত্য নয়। বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিভ্রান্তির বিষয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। কার্লোস জানান, তাদের বিয়ের আয়োজন একাধিক ধরনের ছিল। পরিবারের সদস্যদের ধর্মীয় বিশ্বাসের প্রতি সম্মান জানিয়ে ক্যাথলিক রীতিতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি তার স্ত্রী ও মুসলিম বন্ধুদের জন্য আলাদা একটি আয়োজন ছিল। সম্প্রতি মরক্কোর নাগরিক সোহাইলা এল তাহিরিকে বিয়ের পর থেকে কার্লোসের ধর্ম পরিবর্তন নিয়ে নানা আলোচনা শুরু হয়। বিশেষ করে তুরস্কের কয়েকটি গণমাধ্যম এবং দেশটির ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্যর সামাজিক যোগাযোগ মাধ্যম পোস্টের পর গুঞ্জনটি আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। ইতালির রোমে একটি কনসার্টে গান গাইতে গিয়ে থাকা হোটেল কক্ষ অপরিষ্কার ও এলোমেলো অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী নগর বাউল জেমস ও তার সফর সঙ্গীদের বিরুদ্ধে। ঘটনার প্রমাণ হিসেবে ছড়িয়ে পড়া ছবি ও কথোপকথনের স্ক্রিনশট ঘিরে এখন তুমুল আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 16 আগস্ট রোমের একটি কনসার্টে অংশ নেন জেমস, আর সেই সফরেই তিনি ও তার দল উঠেছিলেন বেস্ট ওয়েস্টার্ন হোটেল
হোটেলের একটি অ্যাপার্টমেন্টে। কক্ষ ছেড়ে যাওয়ার পর সেখানকার কিছু ছবি এবং হোটেলের কর্তৃপক্ষের সঙ্গে আয়োজক প্রতিনিধির বার্তা বিনিময়ের স্ক্রিনশট নেট দুনিয়ায় ছড়িয়ে পড়তেই তৈরি হয় বিতর্ক। ছবিগুলোতে দেখা যায় মেঝে জুড়ে পড়ে আছে ব্যবহৃত পানির বোতল এবং নানা আবর্জনা, ডাইনিং টেবিলে এঁটো প্লেট, পলিথিন ব্যাগ আর খাবারের উচ্ছিষ্ট। রান্নাঘরের সিঙ্কে জমে থাকা নোংরা বাসনের ওপর পড়েছিল কাঁচা ডিমও। কক্ষের বিভিন্ন কোণে ছড়িয়েছিল আরও নানা জিনিসপত্র ও ময়লার স্তূপ। হোটেল ম্যানেজমেন্ট আয়োজক প্রতিনিধি মুয়াজকে পাঠানো বার্তার কক্ষের এই অবস্থা নিয়ে তাদের অসন্তোষের কথা জানায়। একই সঙ্গে দ্রুত প্রতিক্রিয়া চেয়ে পাঠানো হয় ছবিগুলো। বার্তায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ভবিষ্যতে এই হোটেলে থাকতে হলে অতিরিক্ত পরিচ্ছন্নতা বাবদ ন্যূনতম 200 ইউরো গুনতে হবে, নইলে পরবর্তীতে কক্ষ বরাদ্দ নিয়ে জটিলতা তৈরি হতে পারে। এই ঘটনার পাশাপাশি রোমের কনসার্ট ঘিরে জেমসের ম্যানেজার রবিনের বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ তুলেছে আয়োজক পক্ষ। যদিও এই অভিযোগের সত্যতা এখনো স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তবে সব অভিযোগই উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও স্ক্রিনশটের সূত্র ধরে। এই বিষয়ে এখন পর্যন্ত জেমস, তার ম্যানেজার কিংবা সফরসঙ্গীদের কারো পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। প্রায় 2 দশক আগে মুক্তি পাওয়া কাল্ট ক্লাসিক ছবির সিকুয়েল নিয়ে দর্শক মহলে যে উন্মাদনা তৈরি হয়েছিল, বক্স অফিসে হিসেবেই তার প্রতিফলন মিলছে এখন। বলিউড অভিনেতা ইমরান হাশমি অভিনীত আওয়ারা পান 2 মুক্তির পর থেকে একের পর এক আয় রেকর্ড ভাঙছে। 2007 সালে গ্যাংস্টার প্রেম কাহিনী আওয়ারা পান এর সিকুয়েল হিসেবে গত 14 আগস্ট মুক্তি পায় আওয়ারা পান 2। মুক্তির পর মাত্র 3 দিনেই ভারতে 81.75 কোটি রুপি নেট ও 98.10 কোটি রুপি গ্রস আয় করেছে ছবিটি, যা এবছর বলিউডের তৃতীয় সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড। শুধু ধুরন্ধর 2 ও বর্ডার 2 এর পরই এর অবস্থান। প্রথম দিনে মূল আওয়ারা পান এর পুরো জীবন দশার আয়কে 7.75 কোটি রুপি নেট ছাড়িয়ে যায় সিকুয়েলটি, আর শনিবারের মধ্যেই পেছনে ফেলে দেয় ইমরান হাশমির হক, রাজ 2 ও জান্নাতের মতো সফল সিনেমার লাইফ টাইম কালেকশনও। নির্মাতারা সম্পূর্ণ নতুন গল্প ও চরিত্র নিয়ে না গিয়ে ফিরিয়ে এনেছে ইমরান হাশমির চেনা চরিত্র শিবম পণ্ডিতকে। পুরোনো গান আর পরিচিত সংলাপের সঙ্গে মিশিয়ে দিয়েছেন নস্টালজিয়া, যার দর্শক টানতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন সমালোচকেরা। রিভিউ অ্যাগ্রিগেটর রটেন টমেটোজের এখন পর্যন্ত মিশ্র প্রতিক্রিয়া মিলেছে ছবিটির প্রতি। নিতিন কক্কর পরিচালিত ও বিশাল ভাটের প্রযোজনায় তৈরি ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি, আর সহ চরিত্রে রয়েছেন শাবানা আজমি, পূরণ, গাব্বি, অনিরুদ্ধ, রাওয়াল সহ আরও কয়েকজন অভিনেতা। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমা হলে দর্শকদের উচ্ছ্বাসিত প্রতিক্রিয়ার মধ্যে ইমরান হাশমির রসিকতা করে জানিয়ে দেন, তৃতীয় কিস্তির কাজও হয়তো শিগগিরই শুরু হতে যাচ্ছে। ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাওয়া সানি দেওলের অভিনীত বাটুয়ারা 1947 বক্স অফিসে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামলেও এখন পর্যন্ত ব্যবসায়িক সাফল্য দেখতে পারেনি সেভাবে। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুলকে সঙ্গে নিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী। উপযুক্ত পরিবেশে প্রধানমন্ত্রীর ভারত সফর, পররাষ্ট্র উপদেষ্টা। যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ ইতিহাসে প্রথমবারের মতো $40 ট্রিলিয়ন ছাড়ালো। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএস দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএস এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএস এর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।